আসসালামু আলাইকুম। এই সেশনে আমরা দেখব সাপ্লায়ার জমা খরচ। তো এখানে পেমেন্ট অথবা রিসিভ হতে পারে। তো এখন আমরা সাপ্লায়ার সিলেক্ট করলাম এবং সাপ্লায়ার সিলেক্ট করার সাথে সাথে পেমেন্ট ডেট চলে আসবে। কিভাবে করতেছেন? বিকাশ, ক্যাশ, ক্রেডিট কার্ড, নগদ সবকিছু। হ্যাঁ, তো আমরা যে ক্যাশ দিলাম, প্রিভিয়াস ডিউ ছিল মনে করেন এই টাকাটা। এখন এই টাকাটার মধ্যে আমি এই টাকাটা এখন পেমেন্ট করব। তাহলে এই টাকাটা মাইনাস হয়ে কারেন্ট ডিউ এত টাকা আসবে। পেমেন্ট। তো এন্ট্রি সেভ করার সাথে সাথে এখানে আমাদের ভ্যালুটা চলে আসতেছে এবং এখানে দেখাচ্ছে কারেন্ট একটা। তো এভাবে আমরা খুব সহজেই সাপ্লায়ার জমা খরচ করতে পারবো। এছাড়াও আমরা যদি সাপ্লায়ার জমা খরচ এন্ট্রির জন্য পেমেন্টের জায়গায় যদি রিসিভ দেওয়ার পর আমরা সাপ্লায়ার সিলেক্ট করলাম, এই আগেরটাই নিয়ে আসলাম এবং এখানে এসে আমরা এখানে যে ভ্যালুটা আছে 4 লাখ, আমরা এখানে 2 লাখ রিসিভ করলাম। দেখেন 4 লাখ থেকে 2 লাখ রিসিভ হয়ে এই 2 লাখ বাকি থাকে। তো এখন কারেন্ট ডিউ এবং এখানে রিসিভ এবং পেমেন্ট আলাদা আলাদা করে show। তো এই ছিল আমাদের সাপ্লায়ার জমা খরচ এবং এটা হচ্ছে, এবং আমরা এখান থেকেও প্রিভিয়াস ডাটাগুলো নিয়ে এসে মডিফিকেশন করতে পারি। সালাম আলাইকুম।